শ্রীমন্তী, আমি কিছু কলিগদের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কি আমার সাথে আসবে? অয়ন চায়নি শ্রীমন্তী ওর সত্যিটা জানুক, কিন্তু যদি শ্রীমন্তী অয়নের সাথে যেতে চায় তাহলে অয়ন ওকে বারণও করবে না। আর এই সুযোগে সৌম্যর সঙ্গে শ্রীমন্তীর আলাপটা হয়ে যাবে। কিন্তু শ্রীমন্তী কিছু একটা ভেবে নিয়ে বলল, না, আমি যাব না, তুমি যাও, আমি এখানেই তোমার জন্য ওয়েট করছি। শ্রীমন্তীর মনে হলো যে অয়ন ওর সঙ্গে কোনো বন্ধুর আলাপ করিয়ে দিতে চায়। ইদানিং শ্রীমন্তীর সাথে পার্সোনাল অনেক কিছুই শেয়ার করা শুরু করেছিল অয়ন, কিন্তু শ্রীমন্তী এখনই ওর ব্যাপারে সবকিছু জানতে চায় না। এবং কোথাও শ্রীমন্তীর এটাও মনে হচ্ছিল যে অয়নের বন্ধুদের সাথে দেখা করলে তার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে। শ্রীমন্তী শুধু সুন্দরী ছিল, তাছাড়া আর কিছুই ছিল না তার। ওর পরিবারের ব্যাকগ্রাউন্ডও বিশাল পাওয়ারফুল ছিল না। ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। শ্রীমন্তী যেতে চাইছে না দেখে অয়নও তাকে আর জোর করেনি। কামসুন, মুচকি হেসে বলল শ্রীমন্তী। এরপর অয়ন সেখান থেকে চলে গেল। ঠিক তখনই কৃষাণু এসে শ্রীমন্তীকে বলে, হাই শ্রীমন্তী, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পর, আমি ভালো আছি, তুমি কেমন আছো? কৃষাণুর প্রতি ওর কোনো আগ্রহ ছিল না। কৃষাণুই সবসময় তার পেছন পেছন ঘুরে বেড়াত, কিন্তু সবাই বিষয়টাকে অর্পিতার কাছে এমন মিথ্যে করে প্রেজেন্ট করেছিল যে কিছু না বুঝেই সেদিন অর্পিতা ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিল শ্রীমন্তীকে। শুনেছি তোমার ম্যারিড লাইফে প্রবলেম চলছে, তুমি নাকি তোমার বিয়েতে একদম সুখী নও। কৃষাণু সরাসরি প্রশ্ন করল, তোমাকে এসব কে বলেছে? আমি আমার হাজব্যান্ডকে নিয়ে খুব খুশি। ধুস, যত বাজে কথা। খুশি? এরকম একটা মানুষকে নিয়ে তুমি খুশি? বললেই হলো। কৃষাণু অবিশ্বাসের গলায় বলল। শ্রীমন্তী এ নিয়ে আর কথা বাড়াল না। খুব বিরক্ত লাগলেও নিজেকে একদম শান্ত রাখল ও। তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স করে দিচ্ছ না কেন? তুমি বরং এখানে চলে এসো, আমার কাছে থাকবে। আমি প্রতি মাসে তোমাকে একটা মোটা টাকা দেব। কৃষাণু আবার ওকে বলল। কৃষাণুর কথায় প্রচণ্ড রাগ হয় শ্রীমন্তীর। সে রেগে গিয়ে বলে, কৃষাণু, এসব কি বলছো? ভদ্রভাবে কথা বলো, মাথা ঠিক আছে তো তোমার? আমি বিবাহিত, আর তোমারও বিয়ে হয়ে গেছে। বিয়েটা কি একটা মজা নাকি? নিজের স্ত্রীর প্রতি কোনো লয়্যালটি নেই তোমার? ও, তোমার তাহলে এখন অর্পিতার জন্য খারাপ লাগছে? তুমি জানো ও আমার সাথে কি করেছে? কৃষাণুর মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। না, জানি না। ও কি এমন করেছে শুনি? আমাদের বিয়ের রাতে দুটো ছেলেকে বাড়িতে এনে হাজির করেছিল। আর শুধু তাই নয়, আমার চোখের সামনেই তাদের সিডিউস করেছিল। সারা পৃথিবীর কাছে তো আমি সমাদদার পরিবারের জামাই, কিন্তু আসলে এরা আমাকে বাড়ির চাকর বানিয়ে রেখে দিয়েছে। ওরা দিনকে রাত বলে, তাহলে সেটাই আমাকে মেনে নিতে হয়। বোঝা যাচ্ছিল যে অর্পিতাকে কৃষাণু রীতিমতো ঘৃণা করে। অর্পিতা যখন বলেছিল যে সে কৃষাণুকে বিয়ে করতে চায়, তখন স্বাভাবিকভাবেই কৃষাণু খুশি হয়েছিল, কারণ সে সমাদদার পরিবারের জামাই হতে চলেছে। তবে এখন ও হাড়ে হাড়ে টের পায় যে ওকে আসলে ফাঁসানো হয়েছে। অর্পিতা আসলে পোশাক পাল্টানোর মতোই বয়ফ্রেন্ড পাল্টাতো, আর সেটা ওর গোটা পরিবার ভালো করেই জানত। কিন্তু কৃষাণু এসব জানতে পারে বিয়ের পর। অর্পিতার বিয়ে দেওয়ার সময় ওর পরিবার চেয়েছিল ওর হাজব্যান্ড যেন ঘর জামাই হয়ে ওদের বাড়িতেই থাকে, আর কৃষাণু তাই থাকত। আর এখন তো কৃষাণু ঘর জামাই কম, অর্পিতা আর ওর পরিবারের হাতের পুতুল বেশি ছিল। কথাটা শুনে শ্রীমন্তী স্তব্ধ হয়ে যায়। অর্পিতা যে এরকম মেয়ে সেটা সে ভাবেনি। শ্রীমন্তী, তুমি তোমার বিয়েতে খুশি নও, আর আমিও আমার বিয়েতে খুশি নই। তাই বলছিলাম, তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও, আমার কাছে চলে এসো। আর অর্পিতার কথা যদি বলো, তাহলে আমি যদি ওর সম্মান ধুলোয় না মেশাতে পেরেছি, তো আমার নাম কৃষাণু নয়। আমি তোমাকে খুব পছন্দ করি শ্রীমন্তী, আর আমি জানি যে তুমিও সেটা বোঝো। কৃষাণু শ্রীমন্তীর হাতটা ধরে বলল। শ্রীমন্তী এক ঝটকায় কৃষাণুর হাত সরিয়ে দিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তোমার বিয়েতে খুশি কিনা সেটা জানার কোনো ইন্টারেস্ট নেই আমার, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভীষণ হ্যাপি। অয়নের মতো ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। আমাকে মিথ্যে বলে লাভ নেই শ্রীমন্তী, আমরা দুজনেই যে যার বিয়েতে ফেঁসে গেছি। আমাকে একটা সুযোগ দাও, দেখো খুব সুখে রাখবো তোমাকে। অ্যাটলিস্ট নিজের সম্মানটা নষ্ট করো না কৃষাণু। শ্রীমন্তী এক পা পিছিয়ে গিয়ে বলল। কৃষাণু আবার ওর কাছাকাছি আসতেই ঘোড়ায় চেপে একটা মেয়ে এসে উপস্থিত হলো ওদের কাছে। কালো রঙের ট্রাকস্যুট পরা সেই মেয়েটার মুখে চড়া মেকআপ। সে এক লাফ দিয়ে ঘোড়া থেকে নেমে চিৎকার করে বলল, কৃষাণু, তোমার এত সাহস! মাত্র কিছুক্ষণের জন্য তোমাকে একা রেখে গেছি, আর অমনি তুমি মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছ। তারপর শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল, তাও কার সাথে? না, শ্রীমন্তী? ওয়াইফি, তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয়। কৃষাণু বোঝানোর চেষ্টা করে বলল, এই মেয়েটি ওর স্ত্রী,
অর্পিতা সমাদার। কৃষাণু অর্পিতাকে আরও কিছু বলার আগেই সে ওর হাজব্যান্ডের গালে ঠাস করে একটা চড় মারল। এতে কৃষাণু খুব রেগে যায়। অর্পিতা যে কখনো কৃষাণুর গায়ে হাত তোলে না এমন নয়, মাঝে মাঝেই সেটা করে সে। তবে আজ এতগুলো লোকের সামনে ওর গায়ে হাত তোলাতে কৃষাণুর খুব খারাপ লাগলো। কিন্তু কৃষাণু চাইলেও ওর কিছু করার ছিল না, কারণ সে অর্পিতার এগেইনস্টে গেলে তাকে আর বেঁচে থাকতে হবে না। ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া তো হবেই, আর সেটা কেউ জানতেও পারবে না। অর্পিতা, আমি কিছু করিনি, শ্রীমন্তীই নিজে থেকে এসেছিল আমার সাথে কথা বলতে। কৃষাণু পুরো দায়টা শ্রীমন্তীর ওপর চাপাতে চাইছিল। কৃষাণু, কি আজে বাজে কথা বলছো? তুমি মানুষ নাকি অন্য কিছু? রাগে ফেটে পড়ে বলল শ্রীমন্তী। ও বিশ্বাসই করতে পারছিল না যে কৃষাণু এরকম মুখের ওপর মিথ্যে কথা বলবে। শ্রীমন্তী, জেনে শুনে কেন ইনোসেন্ট সাজছ? একটু আগে যখন তুমি জানতে পারলে যে আমি এখানকার জেনারেল ম্যানেজার, তখন থেকেই তুমি আমাকে ইশারা ইঙ্গিত করছিলে। আর আমাকে তো তুমি এও বললে যে তুমি আমার সাথে থাকতে চাও, তাও টাকার বিনিময়ে। কৃষাণু বলল, মিথ্যে কথা। যে কথাগুলো তুমি আমার নামে বললে সে কথাগুলো তুমিই আমাকে বলেছিলে, আর আমি তোমাকে মুখের ওপর নাও বললাম। রাগে অপমানে শ্রীমন্তী যেন পাগল হয়ে গেল। অর্জুন, দিয়া, ঐশ্বর্য এবং অন্যান্যরা সেখানে ছিল, আর ওরাও এটা দেখেছিল যে কিভাবে কৃষাণু শ্রীমন্তীকে বিরক্ত করছিল, কিন্তু তা সত্ত্বেও ওরা চুপ করে থাকল। কেউই নিজেকে উটকো ঝামেলায় জড়াতে চায়নি। ওয়াইফি, ট্রাস্ট মি। কৃষাণু এই কথা বলার সাথে সাথে অর্পিতা শ্রীমন্তীর দিকে একবার তাকিয়ে নিয়েই ওকে সজোরে একটা চড় মারল। কোনো দোষ না করেও এতটা অপমানিত হয়ে শ্রীমন্তীর প্রচণ্ড খারাপ লাগছিল। ওর দুচোখ ঝাপসা হয়ে এলো। অর্পিতা, তুই না জেনে শুনে রিয়্যাক্ট করছিস কিন্তু। শ্রীমন্তী অর্পিতাকে বোঝাতে চাইলেও অর্পিতা ওর কোনো কথাই শুনল না। তোকে কি করেছিলাম ভুলে গেছিস নাকি? ওই দিনের ঘটনাটা থেকে কোনো শিক্ষা পাসনি নাকি তুই? ওই দিনও কৃষাণুর জন্য তুই এরকম করেছিলি, আর আজকেও। একবার করে কথাগুলো বলার সঙ্গে সঙ্গে শ্রীমন্তীকে একবার করে ধাক্কা মারতে থাকে অর্পিতা। অন্যদিকে দিয়া এবং ঐশ্বর্য দৃশ্যটা দেখে খুব মজা পেল। শ্রীমন্তীর এমন অবস্থা দুজনেই বেশ উপভোগ করছিল। দুজনেই ভাবছিল শ্রীমন্তী এমন একটা মেয়ের পাল্লায় পড়েছে যে কিছু না বুঝেই দুমদাম কাজ করে বসে। ঠিক তখনই অর্পিতা তার সঙ্গে আসা কিছু লোককে বলল, এর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দাও। তুই কি করতে চাইছিস? শ্রীমন্তী প্যানিক করে উঠল। ছেলেদের অ্যাটেনশন পেতে তোর খুব ভালো লাগে, তাই না? এবার দেখ আমি কি করি। অর্পিতা বলল। অর্পিতা, কি করতে চাইছো তুমি? কৃষাণুও নার্ভাস হয়ে বলল, তোমার খুব চিন্তা হচ্ছে দেখছি। শ্রীমন্তীকে আজ বুনো নেকড়ের দলের খাবার বানাবো আমি। সেদিন পুল থেকে বেঁচে ফিরলেও আজ ওকে কে বাঁচায় আমি দেখব। কথাটা শুনে সবাই ভয় পেয়ে যায়। শ্রীমন্তীও ভয় আঁতকে চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। সত্যিই কি অর্পিতা শ্রীমন্তীর ওপর এভাবে অত্যাচার করবে? অয়ন কি সময় মতো এসে বাঁচাতে পারবে শ্রীমন্তীকে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।